আসসালামু আলাইকুম। আজকে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং এর অন্য আরেকটি ক্লাস নিয়ে আসলাম। তো আজকের ক্লাসে আমরা আরেকটা ইমেইল ফ্রি হ্যান্ড রাইট করব। যে ইমেইলটার বৈশিষ্ট্য হচ্ছে মানে যে বিষয়টা এটা হচ্ছে কি তুমি তোমার একটা বন্ধুকে তোমার জন্মদিনের কি করবা যে একটা পার্টি করবা, এই পার্টির জন্য জন্মদিনের পার্টিতে অ্যাটেন্ড থাকার জন্য তুমি কি করবা, ইনভাইট করবা আর কি। তো ওই বিষয় প্রসঙ্গে তুমি কি করবা, একটা ইমেইল লিখবা। তো এখন দেখো একটা জিনিস খেয়াল করে, ইমেইল লিখতে গেলে একটা আহ, কাঠামো লাগে আর কি। ইমেইলের কাঠামো কি হয়, তো সবার প্রথমে তুমি কি করবা, ফ্রম দেবা। ফ্রম মানে কি, তুমি যে আইডিটা থেকে বা যে জিমেল আইডিটা থেকে কিংবা ইমেল আইডি থেকে তুমি ওই ইমেলটা সেন্ড করবা, ওই আইডিটা তুমি ফ্রমের মধ্যে দিবা। তো এখানে লিখলাম কি তানহা 035@gmail.com। এই যে @gmail.com দেখতেছো না, এটা হচ্ছে ইমেলের একটা মানে কিসের নাম, মানে এটাকে বলা হয় তোমার ডোমেইন নেম বলা হয় আর কি। তো এখন খেয়াল করো, তুমি এখানে তুমি যে কোনো একটা নাম দিতে পারো, ঠিক আছে। দেওয়ার পরে @gmail, যদি @gmail.com এটা যদি তুমি রাখো তাহলে হয়ে যাবে। এটার কোনো বাধ্যবাধকতা নাই যে কোন ধরনের জিমেল আইডি ইউজ করতে হবে, ঠিক আছে। তো তারপরে দেখো টু দিবা। টু দিয়া কি করবা, তুমি যার কাছ থেকে পাঠাইতেছো মানে যার কাছে পাঠাইতেছো আর কি। প্রথমটা ফ্রম হবে কি, যার কাছ থেকে পাঠাইতেছো ওইটার ইমেল অ্যাড্রেস। আর টু কি হবে, যার কাছে পাঠাইতেছো ওর ইমেল অ্যাড্রেস। তারপর তুমি একটা ডেট লিখবা, যে ডেটে তুমি এটা পাঠাইবা। কি দিলাম এখানে, 12 জুন 2026। আচ্ছা, তারপরে তুমি বিষয়টা ক্লিয়ার করবা যে কোন বিষয় তুমি কি করতেছো, ইমেলটা লিখবা। ইনভাইটিং টু অ্যাটেন্ড অন বার্থডে পার্টি, মানে জন্মদিনের যে অনুষ্ঠানটা হবে, পার্টিটা, এটার মধ্যে অ্যাটেন্ড করার জন্য তুমি তোমার বন্ধুকে নিমন্ত্রণ জানাচ্ছ। ঠিক আছে, তো এই চারটা যে ধাপ দেখতেছো না, এটা তুমি প্রত্যেকটা ইমেলের মধ্যে কি করবা, লিখবা আর কি। তো তারপরে তুমি কি করবা, তোমার কাজ শুরু করবা। যে প্রিয় আনিকা, তো এটা তুমি কি লিখতে পারো, ডিয়ার আনিকা। তো লেখার পরে তুমি কি লিখবা, যে আশা করি তুমি ভালো আছো, এরকম ভাবে একটা স্টার্ট দিবা। আশা করি তুমি ভালো আছো মানে কি, আই হোপ মানে কি আমি আশা করি তুমি ভালো আছো, ইউ আর ওয়েল, আশা করি তুমি ভালো আছো। তারপরে দেখো কি লিখলাম, তোমাকে জানাতে পেরে আমি খুব আনন্দিত যে, তোমাকে জানাতে পেরে আমি খুব আনন্দিত যে আগামী সপ্তাহে আমার জন্মদিন। তাহলে এখানে যে লাল কালি দিয়ে যে হাইলাইট করলাম, এটাকে যদি আমরা আগে লিখি, যে তোমাকে জানাতে পেরে আমি খুব আনন্দিত যে, তো সাবজেক্ট কি, আমি, আই, আমি আনন্দিত, আমি খুব, আই মানে কি আমি, আই এম মানে কি আমি, আমি কি খুব আনন্দিত, আই এম ভেরি আনন্দিত মানে কি গ্ল্যাড, আই এম ভেরি গ্ল্যাড, আমি আনন্দিত কেন, তোমাকে জানাইতে পাইরা। টু ইনফর্ম মানে কি জানাতে পেরে, এরকম বোঝাইতেছে। ইনফর্ম মানে কি, ইনফর্ম কথার মানে হচ্ছে জানানো। ইনফর্ম শব্দের অর্থ কি, জানানো। আর টু ইনফর্ম মানে কি জানাইয়া বা জানানোর জন্য বা জানাইতে, বুঝছো, এটা বোঝাইতেছে বা জানাতে পাইরা। আই এম ভেরি গ্ল্যাড টু টু ইনফর্ম ইউ, তোমাকে জানাতে পেরে আমি খুব খুশি যে, যে মানে কি দ্যাট। তো আই এম ভেরি গ্ল্যাড মানে কি আমি খুব আনন্দিত, টু ইনফর্ম ইউ তোমাকে জানাতে পেরে, তারপর দ্যাট দিলাম মানে কি যে। আগামী সপ্তাহে আমার জন্মদিন। আগামী সপ্তাহ মানে কি দ্য নেক্সট উইক, বুঝছো। আগামী সপ্তাহে মানে কি নেক্সট উইক, ঠিক আছে। বা আগামী সপ্তাহ বা মানে আসতেছে যে সপ্তাহটা, এটা হচ্ছে কি আমার জন্মদিন। তো আমি কি লিখতে পারি, আমার জন্মদিন মানে কি মাই বার্থডে, মাই বার্থডে ইজ কামিং, মানে কি আমার জন্মদিন আসতেছে। মাই বার্থডে ইজ কামিং, আমার জন্মদিন আসতেছে। কোথায়, কখন আসবে, আগামী সপ্তাহে। আগামী সপ্তাহে আমরা কি লিখবো, নেক্সট উইক মানে কি আগামী সপ্তাহ। বা আমরা এইভাবে লিখতে পারতাম যে নেক্সট উইক ইজ মাই বার্থডে, মানে কি পরের সপ্তাহে আমার জন্মদিন। ওকে, তো আমি আগামী 30শে নভেম্বর সন্ধ্যা 6টায় ঢাকায় আমাদের বাড়িতে এই বিশেষ দিনটি উদযাপন করতে যাচ্ছি। দেখো এই বাক্যটাকে তো আমরা ইংরেজিতে বানায় লিখবো, কিন্তু একটা জিনিস ঝামেলা হয়ে গেছে, একটু খেয়াল করো। এখানে যে আমি ডেটটা দিছি এটা কত, 30শে নভেম্বর দিছি না, কিন্তু এখানে যে আমার ডেটটা এটা কত দিছি, 12ই জুন 2026। তুমি একটা জিনিস খেয়াল করো, নভেম্বর মাসে যদি বার্থডে হয়, এত আগে কি কেউ জুন মাসে কি কেউ ইনভিটেশন দিবে নাকি, কেউ তো এরকমটা দিবে না, তাই না। তাহলে এই দুইটা ডেটের যে একটা মিল, এটা ঠিক রাখতে হবে। তাহলে আমরা কি করতে পারি, এখানে যদি 30শে নভেম্বর হয়, তো আমরা এখানে নভেম্বর মাসে কোন একটা ডেট দিব, ওই 30 তারিখের আগের একটা ডেট দিব, এরকম এটা মিলাই রাখবা। হ্যাঁ, এই দুইটা ডেটের মধ্যে তুমি মিলাই রাখবা জিনিসটা। তো এখানে কি বলছে দেখো, আমি আগামী 30শে নভেম্বর সন্ধ্যা 6টায় আমাদের বাড়িতে এই বিশেষ দিনটি উদযাপন করতে যাচ্ছি। তো কে উদযাপন করতে যাচ্ছে, আমি, সাবজেক্ট হচ্ছে আই, উদযাপন করতে যাচ্ছি। দেখো কোনো কিছু করতে যাচ্ছে এরকম বোঝাইতে গেলে, যেমন কি আমি আগামীকালকে ঢাকা যাচ্ছি, বা আমি কোনো একটা অনুষ্ঠান করতে যাচ্ছি, বা আমি কি খেলতে যাচ্ছি, বা আমরা আমরা কি এখানে এটা প্ল্যান করতে যাচ্ছি, বা আমরা একটা ট্যুর দিতে যাচ্ছি, এরকম যদি হয় তাহলে আমরা কি গোয়িং টু লিখতে পারি। তো
আমি করতে যাচ্ছি না, কি হবে আই এম গোয়িং টু মানে কি আমি করতে যাচ্ছি বা আমি যাচ্ছি। কি করতে যাচ্ছি? উদযাপন করতে যাচ্ছি। আই এম গোয়িং টু সেলিব্রেট। আমি উদযাপন করতে যাচ্ছি। আমি কি উদযাপন করতে যাচ্ছি একটু বুঝো। আই এম গোয়িং টু সেলিব্রেট এই বিশেষ দিনটি। আই এম গোয়িং টু সেলিব্রেট এই বিশেষ দিনটি মানে কি? দা বিশেষ মানে হচ্ছে স্পেশাল। আমরা কি বলবো? দা স্পেশাল ডে মানে কি? ওই বিশেষ দিনটি। আই এম গোয়িং টু সেলিব্রেট দ্য স্পেশাল ডে এট আওয়ার হোম। কেন এট আওয়ার হোম? কারণ কি আমাদের বাড়িতে বলছে। এট আওয়ার হোম মানে কি আমাদের বাড়িতে এটা উদযাপন করতে যাচ্ছি। বাড়িটা কোথায়? ঢাকায়, ইন ঢাকা। ঠিক আছে? কোনো জায়গার নামের পূর্বে, বড় নামের পূর্বে আমরা কি করি? ইন ইউজ করি, প্রিপোজিশন ইন ঢাকা। ঢাকার একটা বাড়িতে আমরা কি করতে যাচ্ছি? আমরা এটা পালন করতে যাচ্ছি স্পেশাল ডেটা সন্ধ্যা 6টায়। তো এখানে সন্ধ্যা 6টায় টাইম কি দিছে? সন্ধ্যা 6টা না, আবার বলছি কি 30শে নভেম্বর, আগামী 30শে নভেম্বর। আগামী 30 নভেম্বর বলছে না? তো আমরা কি বলবো? ডেটের আগে আমরা কি দেই? অন প্রিপোজিশন ইউজ করি। অন 30 নভেম্বর, অন 30 নভেম্বর এট কটার সময়? সন্ধ্যা 6টা। এট 6 সন্ধ্যা বলছে না, তাই আমরা পিএম দিব। হ্যাঁ, এট সন্ধ্যা 6টায় আমি কি করব? এটা অনুষ্ঠানটা উদযাপন করতে যাচ্ছি আমরা। তারপর কি বলছে দেখো, আমি আমাদের কিছু ঘনিষ্ঠ বন্ধু, আত্মীয় স্বজন এবং শিক্ষকদের আমন্ত্রণ জানাইছি। তো সাবজেক্ট হচ্ছে আমি কাজটা করছি কি? আমন্ত্রণ জানিয়েছি, অলরেডি কিন্তু জানাই ফেলছে। তো কাদের জানাইছে? ওই যে কিছু বন্ধু বান্ধব, শিক্ষক এবং আত্মীয় স্বজনদেরকে। তো সাবজেক্ট হচ্ছে আই। এখন দেখো সে যে কাজটা করছে, কাজটা কিন্তু অলরেডি ডান। তো যখন কোনো কাজ অলরেডি ডান হয়ে পড়ে মানে কি করা হয়ে পড়ে, তখন আমরা কি করি? পারফেক্ট টেন্সের গঠন ইউজ করি। পারফেক্ট টেন্সের গঠন ইউজ করি। তো পারফেক্ট পারফেক্ট আচ্ছা, পারফেক্ট বানানো হয় নাই। পারফেক্ট টেন্সের যে গঠনটা, এটা কি? হ্যাভ অথবা হ্যাজ, যদি বর্তমানের হয় আর কি, হ্যাভ অথবা হ্যাজ দিয়ে ভার্বের সাথে কি করি? আমরা 3 নাম্বার রূপ দিই। মানে ভার্বের যে 3 নাম্বার রূপটা, এটা আমরা অ্যাপ্লাই করি। তো আই, এর সাথে অক্সিলারি ভার্ব কি যাবে? যেহেতু বর্তমান কালের, আই হ্যাভ। আমন্ত্রণ জানানো মানে কি? ইনভাইট মানে কি? নিমন্ত্রণ করা বা আমন্ত্রণ করা আর কি, এরকম বোঝাইতেছে। তো আই হ্যাভ ইনভাইট, এটার 3 নাম্বার রূপ কি হবে? ইনভাইটেড। আই হ্যাভ ইনভাইটেড, আমি ইনভাইটেড করেছি কি? আমাদের কিছু ঘনিষ্ঠ বন্ধু। আই হ্যাভ ইনভাইটেড আমার, তাই না? মাই কি হবে? আমার বা আমাদের, এটাই বোঝাইতেছে। আই হ্যাভ ইনভাইটেড। আচ্ছা, এখানে খেয়াল করো, আমাদের বলছে বনিন্দ, আমাদের কিছু বন্ধুর কথা বলছে। আই হ্যাভ ইনভাইটেড কিছু বন্ধু না, সাম অফ আওয়ার, আমাদের বলছে না, সাম অফ আওয়ার ঘনিষ্ঠ বন্ধু মানে কি? ক্লোজ ফ্রেন্ড। সাম অফ আওয়ার ক্লোজ ফ্রেন্ড, আমাদের কিছু ঘনিষ্ঠ বন্ধুকে কি করছি? আমরা ইনভাইট করছি। তারপরে কি হইতে পারে? আত্মীয় স্বজন। আত্মীয় স্বজন ইংরেজি কি? রিলেটিভস। রিলেটিভসদের করছি। অ্যান্ড কি করছি? শিক্ষকদের। শিক্ষকদের ইংলিশ কি হবে? টিচার্স। অ্যান্ড টিচার্স। ওকে। তারপরে আমরা একটি ছোট সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তারপর নৈশভোজের পরিকল্পনা করেছি। এই যে এই প্ল্যানটা দেখতেছো না, এই প্ল্যানটা কিন্তু করা হয়ে গেছে। তার মানে কি? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা গঠন অনুসারে হবে। আমরা একটি ছোট সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্ল্যান করেছি। তো আমরা কি হবে? উই আচ্ছা, এখন দেখো করেছি না, বুঝছো? তো উই হ্যাভ, প্ল্যান করা মানে কি? মানে পরিকল্পনা করা মানে কি? প্ল্যান। আর এটার 3 নাম্বার রূপ কি হবে? প্ল্যান্ড। উই হ্যাভ প্ল্যান্ড, আমরা করেছি। কি করেছি? উই হ্যাভ প্ল্যান্ড কিসের জন্য পরিকল্পনাটা করেছি আমরা? একটি ছোট উই হ্যাভ প্ল্যান্ড অফ এ, আমরা কি কিসের পরিকল্পনা করেছি? উই হ্যাভ প্ল্যান্ড অফ এ ছোট সাংস্কৃতিক অনুষ্ঠান। এ স্মল সাংস্কৃতিক অনুষ্ঠান মানে কি? কালচারাল। কালচার মানে কি? সংস্কৃতি। কালচারাল মানে হচ্ছে সাংস্কৃতিক। আর অনুষ্ঠান আমরা কি লিখতে পারি? প্রোগ্রাম। প্রোগ্রাম, কালচারাল প্রোগ্রাম। এবং কি করছি? অফ এ স্মল কালচারাল প্রোগ্রাম অ্যান্ড এ নৈশভোজ মানে কি? ডিনার আফটারওয়ার্ড মানে কি? রাতের খাবার আর কি বোঝাইতেছে। এ ডিনার আফটার ওয়ার্ড, এটা দ্বারা কি বোঝাইতেছি? আমরা নৈশভোজের একটা প্ল্যান করছি। আফটারওয়ার্ড মানে কি? তারপর বোঝাইতেছে আর কি। হ্যাঁ, ডিনারের আয়োজন করছি কখন? তারপর, মানে এই সাংস্কৃতিক অনুষ্ঠানটার পরে, এই জন্য আফটার ওয়ার্ড দিলাম। ওকে। এখন খেয়াল করো, তুমি আমাদের সাথে যোগ দিলে দিনটি আরো আনন্দময় ও স্মরণীয় হয়ে উঠবে। বা আমরা এটা কিভাবে লিখতে পারি? যদি তুমি দেখো, বাংলাটা এটা এভাবে লিখছি না, তো এটাকে যদি আমরা কি লিখি?
যদি এভাবে শুরু করি, যে বাংলাটা এভাবে চিন্তা না করে যদি এভাবে ভাবি যে যদি তুমি আমাদের সাথে যোগ দাও, তাহলে দিনটি আরো আনন্দময় ও স্মরণীয় হয়ে উঠবে। তাহলে কিন্তু অর্থটা আরো সুন্দরভাবে প্রকাশ পাইতেছে, এবং তুমি এটার ইংলিশও তুমি খুব সুন্দরভাবে করতে পারো। কারণ যদি তুমি দিলে আমরা ইফ দিয়ে শুরু করতে পারি। ইফ ইউ, যদি তুমি কি করো, যদি তুমি যোগ দাও আমাদের সাথে, তো যোগ দেওয়া মানে কি জয়েন। ইফ ইউ জয়েন আস, মানে যদি তুমি যোগ দাও আমাদের সাথে, এটা বোঝাইতেছে। ইফ ইউ জয়েন উইথ আস দিতে পারি, বা জয়েন আস একই কথা। তো ইফ ইউ জয়েন আস, তুমি যদি আমাদের সাথে যোগ দাও, ক্ষমা দিলাম, এই ক্ষমাটা দ্বারা কি বুঝাইতেছে, তবে বোঝাইতেছে, তবে কি দিনটি আরো আনন্দময় ও স্মরণীয় হয়ে উঠবে। তাহলে দিনটি মানে কি, ওই যে বার্থডেটা, দা ডে হয়ে উঠবে, বুঝছো, হয়ে উঠবে মানে কি উইল বি, হয়ে উঠবে মানে কি উইল বি। এই হয়ে ওঠা, যে এটার ইংরেজি কি, উইল বি, দি ডে উইল বি, এটা হয়ে উঠবে, কি হয়ে উঠবে, আরো আনন্দময়। আরো আনন্দময় মানে কি, মোর, মোর দ্বারা কি বোঝাচ্ছে, আরো আনন্দময় ইংরেজি কি, এনজয়াবল, এনজয়াবল, মোর এনজয়াবল। এন্ড স্মরণীয় মানে কি বুঝছো, মেমোরেবল, স্মরণীয় মানে কি, মেমোরেবল, মেমোরেবল, আরো স্মরণীয় হয়ে উঠবে যদি তুমি আমাদের সাথে জয়েন করো। তো তারপর কি বলছে দেখো তো, আমি জানি তুমি কুমিল্লায় থাকো, আমি জানি তুমি কুমিল্লায় থাকো, তাহলে আমি জানি ইংরেজি কি হবে, আই নো। আই নো মানে কি আমি জানি। তুমি কুমিল্লায় থাকো, ইউ কোথায় বাস করো বা তুমি থাকো, এটাই বোঝাচ্ছে। বাস করা কি হবে, লিভ। আই নো ইউ লিভ, কোথায় থাকো তুমি, কুমিল্লা, ইন কুমিল্লা। আমি জানি তুমি কুমিল্লায় থাকো, কিন্তু মানে কি, বাট, বুঝছো। এখন দেখো, আমি জানি তুমি কুমিল্লায় থাকো, কিন্তু আশা করি, বাট হোপ, বা আই হোপ লিখতে পারি, বাট আই হোপ, কিন্তু আমি আশা করি তুমি আসার জন্য কিছুটা সময় বের করতে পারবে। কে বের করতে পারবে, তোমার বন্ধু। তার মানে কি, ও হচ্ছে ইউ। ইউ ক্যান, ইউ ক্যান কি সময় বের করতে পারো মানে কি, ইউ ক্যান ম্যানেজ টাইম আর কি। হ্যাঁ, ইউ ক্যান, তুমি পারবে, ইউ ক্যান ম্যানেজ, ম্যানেজ মানে কি বের করা, বা একটা মানে এই মানে মীমাংসা করা, এরকম বোঝাইতেছে আর কি। ইউ ক্যান ম্যানেজ টাইম মানে সময় একটা ব্যবস্থা করতে পারবে, এরকম বোঝাইতেছে আর কি। ইউ ক্যান ম্যানেজ টাইম ফর কেন, আসার জন্য বলছে না, ফর কামিং। কেন কামিং দিলাম দেখো, ফর হচ্ছে একটা প্রিপজিশন, আর প্রিপজিশনের পরে যদি আমরা ভার্ব দিই, ভার্বের সাথে আইএনজি হবে। বাট আই হোপ, কিন্তু আমি আশা করি, ইউ ক্যান ম্যানেজ টাইম, তুমি কি সময় আহ, এটা তোমার সময়টা একটা ব্যবস্থা করে বা বের করে আসতে পারবা কি, ফর কামিং, কোথায়, তুমি আসার জন্য, ফর কামিং, এতটুকু দিলে চলে। তো বা ফর কামিং বা টু কাম দিতে পারো, একই কথা। টু কাম মানে কি আসতে। অনেকদিন আমাদের দেখা হয়নি, মানে আমাদের দেখা হয়নি কি, অনেক দিন হয়ে গেছে, এটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো, অনেক দিন আমাদের দেখা হয়নি, তাহলে আমরা এইসব বাক্যকে কি লিখতে পারি, উই হ্যাভ নট মিট, বুঝছো, উই হ্যাভ নট মিট। এখানে হ্যাভ নট কেন দিলাম বুঝো, দেখো একটু, মানে আমাদের দেখা হয়নি, উই হ্যাভ নট মেট। এখানে মিটের 3 নম্বর রূপ দিলাম, উই হ্যাভ নট মিট মানে কি আমাদের দেখা হয়নি, এটা বোঝাইতেছে। তো কতদিন যাবত, অনেক দিন যাবত, ফর এ লং টাইম, ফর এ লং টাইম মানে কি দীর্ঘ সময় যাবত আমাদের দেখা হয়নি, এবং মানে কি এন্ড আমি সত্যি তোমার সাথে এই আনন্দের মুহূর্তটি কাটাতে চাই। তো সাবজেক্টকে আই রিয়েলি, রিয়েলি মানে কি সত্যি, আই রিয়েলি কি কাটাতে চাই, মানে চাওয়া, ভার্ব কোনটা, চাওয়া। আই রিয়েলি ওয়ান্ট মানে কি আমি সত্যি চাই, কাটাতে, কাটাতে মানে কি টু, কাটাতে মানে কি তার সাথে কি স্পেন্ড করতে বা ব্যয় করতে বোঝাইতেছে, বা তার সাথে সময়টা কাটাতে স্পেন্ড। তো স্পেন্ড মানে হচ্ছে ব্যয় করা বা সময় কাটানো, কিন্তু টু স্পেন্ড মানে কি ব্যয় করতে বা কাটাতে। আই রিয়েলি ওয়ান্ট টু স্পেন্ড, আমি কি কি সত্যি কি কাটাতে চাই এই আনন্দের মুহূর্তটি। দিস আনন্দের মুহূর্ত মানে কি বুঝছো, দিস হ্যাপি, হ্যাপি মানে কি আনন্দের বোঝাইতেছে। দিস হ্যাপি মোমেন্ট, মোমেন্ট মানে কি মুহূর্ত। দিস হ্যাপি মোমেন্ট উইথ ইউ মানে কি তোমার সাথে, উইথ ইউ তোমার সাথে কাটাতে চাই। অনুগ্রহ করে শীঘ্রই তোমার আসার বিষয়টি নিশ্চিত করো। তো অনুগ্রহ করে মানে কি আমরা বুঝাইতেছি প্লিজ, প্লিজ নিশ্চিত করো। এই যে দেখো, তাকে কিন্তু আমরা ছোট্টখাট্ট একটা রিকোয়েস্ট করতেছি না, রিকোয়েস্ট যদি করি আমরা প্লিজ দিলাম, দেওয়ার পরে এটা ইম্পারেটিভ বাক্যের একটা গঠন অনুসারে হবে। কারণ অনুরোধ করা, আদেশ করা, উপদেশ দেওয়া, নিষেধাজ্ঞা, এগুলো হচ্ছে তোমার অনুরোধমূলক বাক্য। তো অনুরোধ সূচক যে বাক্যগুলা, এগুলোর মধ্যে সবার আগে কি বসাই, আমরা ভার্ব বসাই আর কি। তো প্লিজ দিলাম না, তো নিশ্চিত করা হচ্ছে এখানে ভার্ব। তো নিশ্চিত করা ইংরেজি কি, কনফার্ম। প্লিজ কনফার্ম, আমরা কি লিখলাম, যে প্লিজ কনফার্ম মানে কি তুমি নিশ্চিত করো কি তোমার উপস্থিতি বা তুমি যে আসবে এই বিষয়টা। ইউর অ্যারাইভাল, অ্যারাইভাল মানে কি
অ্যারাইভাল মানে হচ্ছে তুমি যে আসতেছো, যে উপস্থিতিটা এটা নিশ্চিত করো যে তুমি আসবে কিনা। প্লিজ কনফার্ম ইউর অ্যারাইভাল, কি শীঘ্রই না, তো শীঘ্রই ইংরেজি কি সোন। ওকে, এভাবে আমরা কি করতে পারি, আমরা এই তারপরে ইউরস এবার দিয়ে তানহা মানে যে পাঠাইতেছে এটা লিখে এই ইমেলটা এভাবে আমরা কমপ্লিট করতে পারি। ওকে।